হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম এই কনফার্ম লগইনের ব্যাপারটি, যার মাধ্যমে আমরা যদি এই লগইন না করে কোনো একটি পেজে যাওয়ার চেষ্টা করতাম, তো সেই ক্ষেত্রে তখন এই লগইন রিকোয়ার্ড এই মেসেজটা আমাদের শো করতো। তো এই ভিডিওতে আমরা দেখব যে এই ব্যাপারটা হওয়ার পরে যখন আমরা লগ ইন করতে যাই, তখন যে ঘটনাটি ঘটে এটি হচ্ছে যে এই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখব যে এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে না পাঠিয়ে আমাদের post.php সেই পেজটাতেই যেন পাঠিয়ে দেয়। তো সেটার জন্য আমাদের আসলে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে এখানে প্রথমে আমরা দেখি যে ঘটনাটা আসলে কিভাবে ঘটে। এখানে সেশনের ভিতরে আমরা ট্র্যাক ইউআরএল, এটির ভিতরে পিএইচপির একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল সেটি পাঠিয়ে দেই। এবং এটাকে ইকো করি। আর এই কনফার্ম লগইনটাকে কমেন্ট করে দিই। তো এখন যদি আমরা এটা রান করি তাহলে একটা বিষয় দেখতে পাবো। দেখেন, আমাদের কিন্তু এই যে এই কারেন্ট যে ডিরেক্টরিটা সেটা শো করছে। আমরা যদি এই লেখাটা আমাদের আরেকটা পেজ, এই categories.php, এখানেও আমরা কপি করি এবং এখানে যাই। দেখেন, আচ্ছা আচ্ছা, এখানে ক্যাটাগরিজ করা নেই। আমরা এখানে যদি ক্যাটাগরিজ পেজে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ক্যাটাগরিজটা এখানে শো করছে। তো পোস্টের মধ্যে এখানে ক্যাটাগরিজ অ্যাড করা হয় নাই, তাই ক্যাটাগরিজটা পাচ্ছিল না। আচ্ছা, এটা আমরা পরে অ্যাড করব। তো এইখানে এই যে এই সেশন ট্র্যাক ইউআরএল, যেটা যে এই পিএইচপি সেলফের মাধ্যমে কারেন্ট ডিরেক্টরির পাথটাকে সে ধরছে, এইটাকে আমরা ব্যবহার করব। আমরা আমাদের যে লগ ইন পেজটা আছে, এই লগ ইন পেজে আমরা এটা বলে দিব, যদি সেশন এই ট্র্যাক ইউআরএল এটা থাকে, তাহলে রিডাইরেক্ট করে যেন এই সেশন ট্র্যাক ইউআরএল, এই যে এটার মধ্যেই যেন পাঠিয়ে দেয়া হয়। এটা আমরা এখানে বলে দিলাম। অর্থাৎ এইটাতে যদি ভ্যালু থাকে তাহলে এই ভ্যালুটাতেই যেন রিডাইরেক্ট করে পাঠিয়ে দেয়া হয়।
আর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এই ড্যাশবোর্ড ডট পিএইচপিতেই যেন এটাকে পাঠিয়ে দেওয়া হয়। তো এটার অর্থটা আসলে কি আমরা এখনই এটা বুঝতে পারবো। তো আমরা এইখানে হচ্ছে এই ইকোটাকে মুছে দেই এবং এইখানেও এই ইকোটাকে কমেন্ট করে এটাকে দিয়ে দিই, মুছে দিই এবং কনফার্ম লগইনটা আমরা এখানে লিখে ফেললাম। তো তো এটা আমরা এখন রান করি, রান করার পরে দেখি। আচ্ছা, এখানেও এই লগ আউটটা, এখানে লগ আউট বাটনটা অ্যাক্টিভ করা হয়নি। তো আচ্ছা, আমাদের নেটের কানেকশনটা স্লো থাকার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের যেটা বলছে যে আমরা এই login.php-র 23 নাম্বার লাইনে যাই। 23 নাম্বার লাইনে, আচ্ছা এইখানে এটা হবে না। এখন যদি আমরা এইখানে আমাদের হচ্ছে এটা ইনভার্টেড কমাটা আসলে বেশি পড়ে গিয়েছিল। এখন দেখি, এই যে দেখেন এখন এটা চলে আসলো। তো এখন আমরা যদি, আচ্ছা নেট কানেকশনটা চলে গিয়েছে এই কারণে হচ্ছে না। নেট কানেকশনটা চলে যাওয়ার কারণে আমাদের এই ফন্ট অপশনটা পাচ্ছে না। এটা এখন রিলোড করলাম। তো যেটা হলো বিষয় যে এখন যদি আমরা আমাদের এই পোস্ট ডট পিএইচপি এটাতে আমরা অ্যাক্সেস নিতে চাই, এই পেজটাতে দেখেন এটা কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না। তো নর্মাল টাইমে মানে এর আগে আমরা যে কোডটা লিখেছিলাম তখন লগ ইন করার সাথে সাথে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দিত, কিন্তু এখন আমাদের আর ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করছে না। এখন কিন্তু আমাদের এই পোস্ট ডট পিএইচপি এটাতে রিডাইরেক্ট করছে। আমরা যদি এখন ক্যাটাগরিজ ডট পিএইচপি তে যাই, আচ্ছা ক্যাটাগরিজ ডট পিএইচপি এভাবে না, আমরা যদি এখন আবার লগ আউট করি এবং এইখান থেকে ক্যাটাগরিজ ডট পিএইচপি তে যেতে চাই, দেখেন আবারও সেই লগ ইন রিকোয়ার্ড। তো এখন যদি আমি এখান থেকে আবার আমার নেম এবং পাসওয়ার্ডটা দেই, দেখেন আমি কিন্তু ক্যাটাগরিজে চলে আসলাম। কিন্তু আমি যদি এখন অ্যাডমিনসে যেতে চাই, দেখেন তো কি হয়। দেখেন এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করেছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি তো এইখানে এই যে রিডাইরেক্ট করবার জন্য যে এই কোডটা লিখেছি, তো এইটা তো হচ্ছে যে এই ক্যাটাগরিজ আর পোস্ট এই দুইটা পেজের শুরুতে হচ্ছে বলে দেয়া আছে যে যে এখানে সেশনটা যেন এই পিএইচপি সেলফ এই ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে সেই ডিরেক্টরিটাকে সেখানে স্টোর করে রাখে। এখন পোস্ট ডট পিএইচপি আর ক্যাটাগরিজ ডট পিএইচপি এই দুইটা পেজেই শুধুমাত্র এটা স্টোর হয়েছে, এই অ্যাডমিনস ডট পিএইচপি বা বাদ বাকি পেজগুলোতে এটা স্টোর হয় না। তাই আমাদের এখন যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটা বলে দিতে হবে যেন সে সকল পেজেই এই কাজটা
করে ফেলে। তো আমরা এখন এটা কপি করে আমাদের সবগুলো পেজেই এখন সেটা দিয়ে দিব। শুধুমাত্র পাবলিক পেজগুলো ছাড়া, কারণ পাবলিক পেজগুলো তো আসলে আমরা এই লগইন দ্বারা প্রোটেক্ট করিনি, তাহলে আর সেগুলোতে আমাদের দরকার নেই। এই ফুল পোস্ট আর blog.php এই দুটো যেহেতু আমাদের পাবলিক পেজ, তাই এই দুটো বাকি থাকলো। তো এইখানে আসলে মূলত কি হলো আবারও আমরা একবার দেখি। এইখানে যেটা হয়েছে যে আমি প্রথমে হচ্ছে যে এই ডিরেক্টরিটাকে মানে ইউআরএলটাকে ট্র্যাক করবার জন্য এটাকে ট্র্যাক করবার জন্য এই ডিরেক্টরিটাকে এখানে আমি হচ্ছে যে কোডটা লিখেছি। পরবর্তীতে সেই ট্র্যাক করা সেশনে রাখা যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের এই লগ ইনে বলে দিয়েছি যে যদি ট্র্যাক ইউআরএল সে পায় তাহলে সে যেন ওইখানে সে রিডাইরেক্ট করে দেয়। তো এখানে হচ্ছে ইনভার্টেড কমা এবং এখানে ইনভার্টেড কমা, যেটা হলো যে আমাদের এই যে দুটো ইনভার্টেড কমা দেওয়ার কারণে ওই সময় এরর শো করেছিল। তো এখন আর এরর শো করার সম্ভাবনা নেই, কারণ আমি এটা ঠিক করে ফেলেছি। তো আপনারা যখন কোড করবেন তখন একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।